প্রতি বছর জিবরাইল আমাকে একবার করে কোরআন তেলাওয়াত শোনায়, এই বছর আমাকে দুইবার শুনিয়েছে। আমিও শুনিয়েছি দুইবার, কিন্তু আমার মনে হচ্ছে আমি আগামী বছর আর বাঁচবো না। আমি হয়তো আমার মিশন কমপ্লিট হয়ে গেছে, আমি চলে যাব। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে ঘটনাটা, তার হাসা এবং কাদা, এই ঘটনাটা। আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন জান্নাতি নারী এবং ওনার মা জান্নাতি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জান্নাতি। কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামী জান্নাতি। কে? আলী ইবনে আবু তালিব জান্নাতি। নিজের সন্তান জান্নাতি। দুইটা জি, একটা হচ্ছে হাসান, একটা হুসাইন। তাহলে কেমন একটা পরিবারের তিনি জন্ম, সবগুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এবং 4 জন বিখ্যাত মহিলা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের সর্দার হবেন, তার মধ্যে আছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারিয়াম আলাইহিস সালাম এবং সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, এর মধ্যে আরেকজন হচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। এরই একটি ঘটনা, চমৎকার ঘটনা। সবগুলো আমলের কারণে না, বাবা নবীর জন্য না, কিন্তু না, নবীর কন্যা হিসেবে না, সবগুলি আমলের কারণে। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় সময় যেতেন। একদিন গেলেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেই মারহাবা বলতেন, মানে স্বাগতম বলতেন। মারহাবা বলে ঘরে মেয়েকে সম্মান দাঁড়িয়ে যেতেন। নবী দাঁড়িয়েছে, চুমু দিতেন। তিনি আদর করে বসালেন। বসানোর পরে কানে কানে, সেখানে মা আয়েশার ঘর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করছেন মা মেয়ে কানে কানে কিছু বলছে। জীবনের শেষ দিকে জি। কি বলার কারণে হাসি মুখটা মলিন হয়ে গেল, তিনি কেঁদে ফেললেন। তো কিছুক্ষণ পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করলেন যে আমার মেয়েকে আমি কষ্ট দিয়েছি, আমার মেয়ে কেঁদে ফেললো। কিছুক্ষণ পরে আবার কাছে টেনে নিলেন, ডেকে আবার কানে কানে কি যেন বললেন। তিনি হেসে দিলেন। এই কাহিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন। দেখার পরে প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। জিজ্ঞেস করেছিলেন যে আমাকে কি বলা যাবে, কি কারণে তুমি হাসছো, কি কারণে এই একই মুহূর্তে কেঁদেছো আবার হাসছো, কি কথা হয়েছে মা এবং বাবার মধ্যে? তখন তিনি বললেন, না, এটা আমাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, এখন আপনাকে বলতে পারবো না, যেহেতু আমার বাবা জীবিত, এটা একটা আমানতের কথা আপনাকে বলা যাবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে আবার কসম দিয়ে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এখন কি বলা যাবে, এখন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, দুনিয়াতে নেই, এখন কি বলা যাবে? তখন তিনি বলেছিলেন, হ্যাঁ, এখন বলা যাবে। আমাকে যেদিন আপনি হাসতে দেখেছিলেন, তখন আমাকে প্রথম আপনি কাঁদতে দেখেছিলেন। আমার কান্নায় তখনই এসেছিল যখন আমার কানে কানে আমার বাবা আমাকে বলেছিলেন, হে ফাতেমা, জানো প্রতি বছর জিবরাইল আমাকে একবার করে কোরআন তেলাওয়াত শোনায়, এই বছর আমাকে দুইবার শুনিয়েছে। আমিও শুনিয়েছি দুইবার, কিন্তু আমার মনে হচ্ছে আমি আগামী বছর আর বাঁচবো না। আমি হয়তো আমার মিশন কমপ্লিট হয়ে গেছে, আমি চলে যাব। এই চলে যাওয়ার দুঃসংবাদ শুনে আমি কেঁদে দিয়েছিলাম। তখন আমার মন খারাপ দেখে আমাকে আবার কাছে টেনে নিলেন এবং বললেন, ও মা, তোমাকে একটা সুসংবাদ দিই, শোনো, তুমি হবে জান্নাতের নারীদের সর্দার এবং খুব বেশি দিন তোমাকে আমার বিরহ বেদনা সইতে হবে না। আমার পরপরে আমার ফ্যামিলির মধ্যে সবার আগে আমার সাথে তোমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। 6 মাস পরেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে একটি ঘটনা, এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো বাবা এবং মেয়ের মধ্যে যে সুসম্পর্ক ছিল, এটি একটি চমৎকার ঘটনা। আর মেয়ে এবং বাবার মধ্যে যে গোপন আলাপ, সেটা যে সংরক্ষণ করা লাগে, আমানত, সেটা একটা ঘটনা। এবং প্রত্যেককে যে মৃত্যুবরণ গ্রহণ করতে হবে, এটার স্বাদ গ্রহণ করতে হবে, সেখান থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে এবং নিজের কন্যা তাকেও মৃত্যুবরণ করতে। অনেকে বলে নবীজি মৃত্যুবরণ করেন, এটা ভুল কথা, ভুল আকীদা, বিশ্বাস। এটা তো আল্লাহ তাআলা প্রত্যেকটা যার নবীর নফস আছে, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্না মাইয়িতুন, নবীকে বলা হয়েছে আপনি মারা যাবেন, যেভাবে করে আপনার পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন, সব রাসূল মারা গিয়েছেন। এবং এই কথা বলা হয়েছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যে হে নবী, শুনে রাখো, আমার নবী হচ্ছেন রাসূল ছাড়া অন্য কিছু নাই। আমার নবীর আগেও পূর্বেও অনেক নবী রাসূল মৃত্যুর মাধ্যমে চলে গেছে। তোমাদের এই নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করে বা তোমাদের ছেড়ে চলে যায়, তাহলে কি তার অনুসরণ তোমরা ছেড়ে দেবে? তার পথ থেকে তোমরা ছটকে পড়বে? জি, হ্যাঁ, এইভাবে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। কাজী নবীদেরও মৃত্যু আছে এবং সাহাবীদেরও অনেকে মৃত্যুবরণ করেছেন। সুন্দর বলেছেন।